নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল আজকে 10টার মতো। জলখাবার বানাতে দেরি হয়ে গেছে, তাই জলখাবারে কালকের ছিল কুয়াশার তরকারি, কিছুই বানায়নি, খালি আমার নিজের জন্যই করলাম। বাকিরা সব যার যার মতো খেয়ে নিয়েছে। একদিকে চা বসিয়েছি, কালকের কুয়াশার তরকারিটা বার করেছি, আর দুটো রুটি করে নিয়েছি। নিয়ে আগে নিজে জলখাবারটা খেয়ে গেলাম, কেন মোটামুটি 9টা সাড়ে 9টায় জলখাবার খেয়ে ফেলি। আজকে যেহেতু 10টা বাজে, বহুত খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরে কাজকর্ম চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে, একদম জাবড়া পর্যন্ত ফেলা হয় না, মানে না থাকলে বাসি জাবড়াটা পর্যন্ত আমার জন্যই থেকে যায়। এই অবস্থা হচ্ছে ঘরের। তাই আসার সময় রাস্তা থেকে নিয়ে আসলাম কলমি শাক আর নিয়ে আসলাম লেবু। তাই অনেক দিন ধরে আমি বেশি সাধারণত শাক আমার ঘরে খুব কম হয়, কারণ শাক কেউ আনেও না আর আমিও শাক আনি না, কারণ সাধারণত শাক বেছে কাটতে বহুত সময় লেগে যায়, কারণ শাকের মধ্যে নানান পোকামাকড়ও থাকে ছোটখাটো, আর বৃষ্টির দিনে শাক আনা মানে ওর মধ্যে জোক কেঁচো সব থাকে। সেই জন্য আজকে যাওয়া তো আসার সময় পেলাম যে যাই এক মুঠা কলমি শাক নিয়ে আসলাম, সাথে লেবু 3টে নিয়ে আসলাম। আগেই এনে বেসিনের মধ্যে রেখে শাকগুলোকে গোটা গোটায় ধুয়ে নিলাম মুঠো সহ, তারপর আবার কেটে আবার ধুয়ে তারপরে রান্না বসালাম। তাই এখানে কলমি আজকে রান্নাই করবো, যেহেতু শুক্রবার নিরামিষ আছে, কলমি শাক করেছি আর করবো পাঁপড় দিয়ে তরকারি। তাই এখানে আলু আছে, কালকে তো সেদিনে ডিমের তরকারি জন্য আলু এনেছিলাম, সেই আলু দিয়ে আমার আর উমার জন্য করব তরকারি। আমার আর উমার জন্য আলু পাঁপড়ে করব, আর লঙ্কা ছাড়া বেগুন দিয়ে করব। তো সেই জন্য আগে আলুটা ভেজে নিয়ে বেগুন দিয়ে তরকারি করে নিয়েছি, লঙ্কা ছাড়া ঝাল ছাড়া, ওইটা মশলা টশলা ছাড়া, ওইটা বেগুন দিয়ে পাঁপড়ের তরকারি নামিয়ে এবার আমার আর উমার জন্য আলু দিয়ে পাঁপড়ের ঝোলটা বসিয়েছি। এই মোটামুটি 2-3টা পাঁপড় দিয়েছি, আর উমা পাঁপড় খায় না, পাঁপড়গুলো সমস্ত উমা আলু আর ঝোল দিয়ে খাবে, পাঁপড়গুলো আমিই খাবো। রান্নাবান্না সমস্ত ছেড়ে ঘরটর পরিষ্কার করে বেরিয়ে পড়লাম। এবার স্নান টান করে এসে আগে ওকে খেতে দিই। আজকে আর ও অফিসে যায়নি, শরীরটা কালকে রাতের থেকে খারাপ, তাই আজকে ঘরেই রয়েছে, ওকে আগে খেতে দিয়ে দিলাম। আর ওর খাওয়ার কোয়ান্টিটি খুবই কম, এর থেকে মানে 1 মুঠ বেশি ভাত হলেও খাবে না, এটা ওর পাতেই থাকবে, নাহলে ফেলে দিতে হবে, নাহলে আমাকে খেয়ে নিতে হবে। ওর ভাতটা আগে বেড়ে দিয়ে তারপরে আমি আমার নিজের ভাতটাকে নিয়ে নিলাম। এবার খেয়ে দিয়ে তো আমার আবার টিউশনের উদ্দেশ্যে বেরোনোর আছে। কলমি শাক সাথে লেবু আর সঙ্গে পাঁপড়ের তরকারি দিয়ে, আমার পাঁপড়ের তরকারির মধ্যে পাঁপড়গুলো সব বেছে বেছে আমাকেই খেতে হবে, কারণ উমা পাঁপড় খাবে না, ওর পাতে পড়লেও ও ফেলে দেবে। ও আলু আর ঝোলগুলো আর পাঁপড়গুলো সব বেছে আমি ওই উপর থেকে সমস্ত আমার জন্যই নিয়ে নিলাম। যাই হোক, এবার আজকের মতো খাওয়া দাওয়াটা, সারাদিনের কাজকর্ম তো রান্নাবান্না খাওয়া দাওয়া, তাই খাওয়া দাওয়ার এগুলো সেরে নিয়ে বেরিয়ে পড়বো রোজকার মতো টিউশনের জন্য। যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। অনেকদিন পরে মা মেয়ে বসে একসাথে টেবিলে খেতে বসলাম, সাধারণত উমা থাকে না যেহেতু খাওয়া হয় না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। পৌঁছে গেলাম টিউশনে।